কত বাতাস উঠছে দেখো। ওই যে দেখো বন্ধুরা, দেখো ওটা কি অত বড়। ওখান থেকে হাওয়া ধোঁয়া, ওটা ইটের কি ইটের ধাবা, ধাবা করছি, ইটের কি যে ওখানে ইট তৈরি হয় ওই জায়গায়। এরকম 18টা শস্যের গাছ আর শস্যের। আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটি নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর খুশি থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেখবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং সাপোর্ট করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আজকে দেখুন কত শস্যের ফুল। এই যে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। বন্ধুরা দেখুন, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। সাদাটা যেদিকে তাকায় শুধু সরিষার ফুল আর সরিষার ফুল, এতই সুন্দর গ্রামের দৃশ্য। এটা আমাদের গ্রাম দেখুন। 2, 3, 4, 5, 6, 7, চলুন। গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর। আজকে একটু বাতাস, একটু না ভালোই বাতাস। গাছগুলান দেখুন, সরিষার গাছগুলো হেলে হেলে পড়তেছে দেখুন। এই যে দেখুন 16টা হলো শস্যের গাছ বাগান। হ্যাঁ, বাগান অনেক ওই দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে কত করে শস্যের ফুল। দেখুন শিয়াল, শিয়াল না কুকুর। শিয়াল শিয়াল ওটা কি বন্ধুরা দেখুন, শিয়াল। হ্যাঁ, বন্ধুরা দেখুন, এক্ষুনি একটা শিয়াল এখানে একটা আমি তো ভাবছিলাম কুকুর। এটা শিয়াল মুরগি ধরে নিয়ে আসছে। শিয়ালের গায়ে পশম একদম কুকুরের মতো, আর লেজটা একদম সাদা। ওটা কুকুর। আলুর জমি, এখান থেকে আলু তুলে নিয়ে যাবো আমি। এখনো বড় হয়নি। ধরবো এরকম। এদিকে আসো, এখনো বড় হয়নি, বড় হলে তোলা যাবে। বড় হইলে আমি আলু তুলছি। আমি আগে আমাদের হলো একটা আরেকদিন সবাই মিলে গোটা বাড়ির ফ্যামিলি মিলে এইখানে আসবো। আচ্ছা, তোমার ফুপুর বাড়ি। এই সরিষা এখনো ফুল ফোটেনি বেশি। এই যে দেখুন, আমরা আজকে ফুপুর বাড়িতে এসেছি। ফুপুর আছে সেই বাড়িতে আমরা। এই পাশে আলু, অনেক সুন্দর আলু, আর এই পাশে সরিষা। এইখানে পানি দেয় আর সবগুলো জায়গায় পানি পৌঁছে যায়। আর হলো সাইডে সাইডে পানি দিয়ে সোজা যায় জানো। আচ্ছা বন্ধুরা দেখুন, আমরা রান্নাঘরে চলে এসেছি। এই যে আজকে আমরা একটা জিনিস বানাবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দেখুন বন্ধুরা, আজকে একটা খুব অল্প সময়ে, খুব একটা সময় লাগে না, এটা একটা সুন্দর একটা পিঠা বানাবো। যে আটা নিয়েছি দেখুন, এই যে চালের গুঁড়া, সামান্য লবণ, স্বাদ মতো লবণ, মিক্সড করে নিয়ে
অল্প অল্প করে পানি দিয়ে দেবো, হালকা উষ্ণ কুসুম কুসুম পানি। দিয়ে মেখে নিচ্ছি। আর একটু সামান্য পানি দিব। দেখুন আমার ডোটা হয়ে গেছে, কত সুন্দর। দেখুন এতটুকু করে নিব। লেচি কাটে নিলাম। আমার রেডি। এখন পানি গরম করব। দেখুন এই যে পানি নিয়েছি, এটা এখন বরফ তুলে নেব। দেখুন পানিটা আমার গরম হয়ে গেছে। একটা একটা করে ছেড়ে দেবো। বিসমিল্লাহ।
ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখন নামে নিব। নিচ্ছি, একটু ঠান্ডা পানি দিব। মামা গড়গড়া পিঠা। নাও খাও, একটা করে খাও। গরম না? না আলহামদুলিল্লাহ। মজা। যেমন ভিডিও কত সুন্দর গুলো সুন্দর হয়ে গেছে, অনেক স্বাদ, অনেক টেস্টি হয়েছে। দেখতেও সুন্দর লাগছে অনেক। এক একটা দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। রাইকা তুমি খাতে পারবে না? ও দেখে মনে কি হয়ে গেছে, ও একদম আমাদের খাওয়া দেখে একদম তোমরা সাপ সত্যি। সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাজে কামে খুব ব্যস্ত। মেয়ে এই যে পিঠা তৈরি করলে, দেখুন পিঠাটা কত সুন্দর। এই পিঠার নাম কি কও? এটা গড়গড়া পিঠাও বলি, মুষ্টি পিঠাও বলি, যে কোনো একটা বললে হলো। ও খাওয়ার জন্য মনে হয় নামে পড়ছে। ময়দানের নামে প্রচুর। খাতে পারবে তুমি? হ্যাঁ, চাটা চাটা জীবনটা শান্তি কর। হয় তা খুব স্বাদ বন্ধু, পিঠাটা গরম গরম খাওয়াটা খুবই ভালো। সেই স্বাদ। আপনারা বানিয়ে এরকম টাটকা টাটকা খাবেন, খুব ভালো লাগবে। নাও নাও রাইকা নাও। সবজি দিয়ে আরেকটা পিঠা তৈরি হবে, আপনারা সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগে, কিভাবে বানায়। কিভাবে বানায় আপনারা দেখুন। ভালো থাকেন। বন্ধুরা, আজকে নতুন আরেকটা পিঠা তৈরি করলাম আমরা।
এই যে আমরা আটার খুমির করে নিছি। এখানে আটার খুমিরে হলুদ গুঁড়া, লবণ, তারপর শুকনা মরিচের গুঁড়া, সামান্য মশলা দিয়ে সিদ্ধ করে নিয়ে রেখে দিছিলাম। তারপর এটা করছি। তারপর দেখুন আলতো হাতে রোলের শেপে এরকম। টুপিটা দেখাও। আর এইদিকে দেখুন বন্ধুরা, আমরা সবজি করে রাখছি। এই যে গাজর, টমেটো, ফুলকপি, গরুর চর্বি দিয়ে এগুলা ভাজি। গরুর চর্বি দিয়ে এগুলো ভাজা হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর। তেল দিয়ে এগুলা ভাজবো। আবার এগুলা গরুর তেল দিয়ে আমরা ভাজবো। এই যে দেখুন এটা আমাদের হয়ে গেছে। এখানে সবজিগুলা দিয়ে কিভাবে করে নেওয়া হচ্ছে দেখুন একটাবার। এবার মুড়ে দেওয়া হচ্ছে। প্রথমে এক পাশ থেকে নিয়ে এরপর দ্বিতীয় পাশটা দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে মোড়ানো হচ্ছে। আমাদের মোড়ানোটা কমপ্লিট। এবার সাইজ মতো আমরা কাটে নিব। দেখুন বন্ধুরা কিভাবে কাটে নেওয়া হয়েছে। ঠিক একইভাবে আমরা অনেকগুলা তৈরি করে নিব। এই যে দেখুন আমরা করে নিছি, আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। আমাদের তৈরি করা শেষ। এবার আমরা ভাজে নিব। আরেকটা আছে। দেখুন বন্ধুরা সবকটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবার এগুলো ভাজে নেওয়া হবে গরুর তেল দিয়েই। এই যে দেখুন বন্ধুরা গরুর তেলটা, এই যে এটা হচ্ছে মশলা অনেক কিছু দিয়ে এটা আমরা করে রাখছিলাম, কষিয়ে রাখছিলাম তেলটা। এখানে গুঁড়া ঝাল, হলুদ, লবণ, তারপরে আদা রসুন জিরা বাটা যত কিছু মশলা আছে এটা দিয়ে এই তেলটাকে আমরা কষে নিছি এটা সুন্দর করে। দেখুন বন্ধুরা ওই তেলগুলো আমরা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তো আপনারা কত সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। দিয়ে দেওয়া হলো বন্ধুরা এবার তেলে। দেখুন একবার কত সুন্দর, দেখে মনটা ভরে যাচ্ছে। আপনারাও এরকম করে তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা ভাজা আমাদের হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমরা সবগুলো ভাজে নিব। দেখা দেখুন বন্ধুরা কত সুন্দর গরম।
পিঠা একটা না কিরকম হয়েছে রে রামিসা? একদম মাংসের ফ্লেভার আছে, মনে হচ্ছে যে আমি মাংস খাচ্ছি। এটা ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে মনে হয়। একদম হাতে সাথে খাবি কেন রে পাগল? এমনি এমনি খায়, সস দিয়ে। তাই? টমেটোর সস দিয়ে খায়। আমাদের বাড়িতে সস নাই। খুবই ক্রিস্পি হয়েছে, কোনো তুলনা নেই, কঠিন স্বাদ। সেই স্বাদ। দেখুন বন্ধুরা, এদিকে আবারও ভাজা হয়ে গেল। এই যে দেখুন, এবার তুলে নেওয়া হচ্ছে। গরম গরম খেতে যা মজা। এখানে ভাজা হচ্ছে, আমি এখানে খাচ্ছি। সাপ্লাই হচ্ছে সব দিকে। হ্যাঁ, আমি দাবি। এই যে আবার নতুন করে দেওয়া হলো। ঠিক একইভাবে আপনারাও ভাজে নেবেন। গরুর চর্বি বা তেল। এই যে দেখুন, পিঠাটা খুব সুন্দর। আবির বলো কেমন হয়েছে? বন্ধুরা অনেক ভালো হয়েছে। এই যে আমরা সবাই মিলে বাইরে বসে খাচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা আমাদের শেষ হয়ে গেছে। আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। যারা নতুন সাবস্ক্রাইবার তারা আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অন্যদেরকে শেয়ার করে ভিডিওটা দিবেন, যাতে তারাও এভাবে তৈরি করে খেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।